শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 জুন শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক নদীতে ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল কমিতেছে। তবে করিমগঞ্জে লঙ্গাই নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে। তার সঙ্গে কুশিয়ারা এবং সিংলা নদীর জল কমিতেছে বলে খবর এসেছে। বরাক সহ উপনদীগুলির জল কমিলেও শিলচর শহরের বহু এলাকা প্লাবিত হচ্ছে। এখনো পর্যন্ত আলগাপুরের বহু এলাকা জলের নিচে রয়েছে বলে খবর এসেছে। এবার বরাক উপত্যকায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বৃষ্টি না কমলে বন্যার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে বলে খবর এসেছে। আপনাদের এলাকায় বন্যার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো দীর্ঘ কয়েক ঘন্টা পর অবশেষে মেঘালয়ের রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচল আরম্ভ হয়েছে। জানা গেছে দ্রুত গতিতে কাজ করে সোনাপুরের 10 সরানো হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা পর সচল হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা বলে খবর এসেছে। তবে মেঘালয়ের সোনাপুর দিয়ে ছোট গাড়ি চলাচল আরম্ভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপরের খবরটি হলো আজ 2024 লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের ভোট গ্রহণ হবে। অর্থাৎ লোকসভা ভোটের সর্বশেষ পর্যায়ের ভোট আজ হবে। শেষ পর্যায়ে আজ দেশের 57টি আসনে ভোট গ্রহণ হবে। সর্বমোট 8 রাজ্যের 57টি আসনে ভোট গ্রহণ হবে। এই 57টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাঙ্গনা রানাওয়াত, রবি কিষণের মতো 4 অ্যাক্টর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে খবর এসেছে। এদিকে আজ সন্ধ্যা 6 ঘটিকার পর 2024 লোকসভা ভোটের এক্সিট পোল প্রকাশ পাবে বলে খবর এসেছে। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আজ সপ্তম পর্যায়ের ভোট অর্থাৎ সর্বশেষ পর্যায়ের ভোট না হওয়া পর্যন্ত এক্সিট পোল প্রকাশ করা যাবে না। আজ এক্সিট পোল প্রকাশ হওয়ার পর অনুমান করা যাবে এবার দেশেতে কার সরকার গঠন করা হবে, এবার দেশেতে কোন পার্টির সরকার গঠন করা হবে। কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে 1991 ইংরেজির পর ব্রিটেন থেকে 100 টন সোনা নিয়ে আসা হয়েছে। লন্ডন থেকে আমাদের দেশে 100 টন সোনা ফেরত নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশের অনেক গোল্ড ব্রিটেন তথা ইংরেজের দেশেতে পড়ে রয়েছে, যা ধীরে ধীরে আমাদের দেশে নিয়ে আসা হবে বলে আরবিআই তরফ থেকে জানানো হয়েছে। ব্রিটেন থেকে 100 টন সোনা আমাদের দেশে নিয়ে আসার ফলে দেশের অর্থ ব্যবস্থা ভালো হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো বরাক উপত্যকার 3 জেলার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ 1 জুন বরাক উপত্যকার 3 জেলার স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন বরাক উপত্যকার 3 জেলার জেলা শাসকরা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আধার কার্ড থাকা যে সকলেরা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি, শীঘ্রই আধার কার্ড আপডেট করে নিন। কারণ হলো ইউআইডিএআই তরফ থেকে 14 জুন পর্যন্ত আধার কার্ড আপডেটের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। 14 জুন পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। 5 জুনের পর দেশের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টেতে 8,500 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তবে দেশের বেকার যুবক যুবতীদেরকে 8,500 টাকা করে দেওয়ার বড় ঘোষণা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন 5 জুনের পর যদি ইন্ডি জোটের সরকার গঠন করা হয় তাহলে 5 জুনের পর বেকার যুবক যুবতীদেরকে 8,500 টাকা করে দেওয়া হবে। এবার দেশেতে কোন পার্টির সরকার গঠন করা হবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।